কয় না দেখা হয়েছেন আমার নবীর ওই রাত্রিবেলা রাতের কিছু অংশের ভিতরে আমার নবীজির মেরাজ হয়েছে 10 বার। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসছেন, ফজর নামাজের পরে আল্লাহর নবী বর্ণনা করলেন গত রাতে আল্লাহ পাক আমাকে মেরাজে নিলেন। মেরাজ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, নামাজ আদায় করলাম। মক্কাবাসী কয়, ও মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়েছে? নাউজুবিল্লাহ জোরে কোন। এখান থেকে শত শত মাইল, 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, তুমি চলে গেলা রাতের কিছু অংশে, ওখান থেকে আবার আসছো, মেরাজে গেলা, মেরাজ থেকে রাতের ভিতরে ঘুরে আসছো, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এইবার আবু জাহেল কয়, আচ্ছা বলো তো দেখি, তুমি যে মেরাজে গেছিলা, মেরাজে যাওয়ার সময় তুমি বাইতুল মুকাদ্দাসে গেলা, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে কও? আল্লাহর হাবিব কি জানালা গুনতে গেছে? কথা কয় না। আল্লাহর হাবিব কি দরজা গোনার জন্য গেছে? আল্লাহর হাবিব তো ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আল্লাহর হাবিবকে বোরাকে কোণে আসমানে নিয়ে যাওয়া হলো, ওখানে চলে গেছেন। আল্লাহর হাবিব তো দরজা গোনার জন্য, জানালা গনার জন্য যায় নাই। আমার হাবিব বলেন, যখন এই কথাটা আমারে প্রশ্ন করলো দরজা কয়টা জানালা কয় না, এই কথাটা তো তখন আমার স্মরণে ছিল না। আমি তো ইতস্ততার মধ্যে পড়ে গেলাম, আমি যেন টেনশনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল রে আমার বন্ধুরে কো নো টেনশন, আমার বন্ধু যেন টেনশন না করে। আমার বন্ধুরে গিয়া কো, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হয়েন না, আবু জাহেল উতবা শাইবা আপনারে প্রশ্ন করেছেন ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা। হুজুর আপনি বলতে পারবেন না, আপনার সামনে যদি বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরি আপনি দেইকা দেইকা বলতে পারবেন নি। হাদিস শরীফ আছে, বাইতুল মুকাদ্দাসটা আমার আল্লাহর হুকুমে জিবরাইল হাতের তালুর মধ্যে উঠাইলেন, হাতের তালুর মধ্যে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসটা আইনা আমার নবীজির সামনে বাজানো। এই তো মোবাইল চলছে, এই তো ক্যামেরা চলতেছে, এই ক্যামেরাটা শুধু আপনারা দেখেন নাই, আমরা দেখি নাই, তার সাথে যত ফলোয়ার আছে, যারা তার সাথে এড আছে, সবাই দেখতেছে। কথা কয় না, সবাই দেখতেছে। সারা বাংলাদেশ, বিভিন্ন জায়গা, বিদেশ থেকেও দেখতেছে। বন্ধুরা রে আমার, বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরলেন, সামনে তুলে ধরলেন। ভিডিও ক্যামেরা যেমন ঘুরে ঘুরে দেখায়, বাইতুল মুকাদ্দাসকে দেখায়া দেখায়া আমার নবী বললেন, আবু জাহেল শুনো, বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা আছে, এতটা জানালা আছে, এই জানালার ভিতরে এতটা রড দেওয়া আছে, রডের খবরও আমি নবী জানি। আবু জাহেল কয়, মানি না। কি কয়? মানি না। এখান থেকে শত শত মাইল, 1000 মাইল দূরে বাইতুল মুকাদ্দাস, আমি লোক পাঠাইব, ওখানে যাইব, গিয়া বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাই গইনা আবার আইব, যাইতে 1 মাস, আসতে 1 মাস। এরপরে না সত্যতা যাচাই হবে, তুমি তো মিথ্যাও বলতে পারো। নাউজুবিল্লাহ জোরে কয় না। লোক পাঠাইল আবু জাহেল, ওই দরজা জানালা দেখাইসা কয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছে সঠিক বলেছে, সত্য বলেছে। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা, নবীর ভালোবাসাটা দুর্বল হওয়া চাই না কঠিন হওয়া চাই? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীজির একজন সাহাবী আবু মাহজুরা, নাম কি? আবু মাহজুরা। আবু মাহজুরা আমার নবীর এমন প্রেমিক ছিলেন, এমন ভালোবাসার পাত্র ছিলেন। আবু মাহজুরা তার মাথার চুলগুলো ডাইনে কাটলেন, ছোট করলেন, বামে কাটলেন, ছোট করলেন, পেছনে কাটলেন, ছোট করলেন। যেমন আমার দেশের যুবকরা বর্তমানে নেইমার কালার দেয়, দেয় কি দেয় না? বিভিন্ন খেলোয়াড়ের কালারে চুল কাটে, বিভিন্ন নায়কদের কালারে চুল কাটে। এখন বাংলার যুবকেরা নেইমারকে বুঝে নেইমারের কাটিং দেয়, বিভিন্ন ভাবে চুল ফ্যাশন করে। এমনি ভাবে আবু মাহজুরা চুলগুলো ডান দিকে কাটে, বাম দিকে কাটে, পেছনে কাটে, কিন্তু সামনের চুলগুলো লম্বা হইতেছে। সামনের চুলগুলো কি হয়?
লম্বা হয়। চুলগুলো লম্বা হয়ে গেলে বেনি পাকাইয়া মুঠি বাইদা টুপির ভিতরে রাইখা দেয়। সাহাবাই কিরামরা কয় আবু মাহজুরা তুমি এটা কি কাটিনের চুল কাটলা? তোমার পেছনেও ছোট, ডাইনেও ছোট, বামেও ছোট, তুমি এইভাবে ছোট করো, সামনের চুলগুলো কেন লম্বা, তার কারণ কি? আবু মাহজুরা কয় আমার ভাইয়েরা শোনো, এই চুলগুলো কেন কাটি না জানোনি? এই চুল রাখার হিকমত কি? যেই দিন প্রথম আমি আমার নবীজির সামনে গিয়েছিলাম, আমার নবীজির সামনে যখন আমি বসা ছিলাম, আমার নবীজি তার হাত মোবারকটা লাগাইয়া, তার হাত মোবারকটা আমার মাথার মধ্যে রেখা যতগুলো চুল তার হাত মোবারকের নিচে পড়ছিল, আমার নবীজি আমার মাথার মধ্যে নবীজির হাত মোবারকটা রেখা আমি আবু মাহজুরাকে আমার নবী আজানের বাক্যগুলো শিখাইছিল। কিসের বাক্য? আজানের বাক্যগুলো শিখাইছিল। এই জন্য আমি আবু মাহজুরা নিয়ত করছি যে এই জায়গার চুলগুলোর মধ্যে আমার নবীজির হাত মোবারক লেগেছে, আমার নবীজির হাতের ছোঁয়া লেগেছে, আমি আবু মাহজুরা চাই আমার এই নবীজির হাতের যে ছোঁয়া লাগা চুলগুলো আমি দুনিয়ায় কোনো ফেলতে চাই না, দুনিয়ার কোনো নাফিদ দ্বারা করতে চাই না, দুনিয়ার কোনো সেলুনে গিয়া কাটতে চাই না। এই আমার নবীজির হাত মোবারক লাগা চুলগুলা নিয়া আমি আবু মাহজুরা কবরে যাইতে চাই। এটা ছিল আমার নবীর ভালোবাসা, আমার নবীর মোহাব্বত। বাজানো অনেক আছে নবীরে ভালোবাসে, নবীরে মোহাব্বত করে, দাড়িটা একটু বড় হইলি সেলুনে গিয়া প্লেন শিক কইরা ওই ডাস্টবিনে ফালাইয়া দে। মোস্তাফুরে নাই মনে হয়? হ্যাঁ, মোস্তাফুরে আছে। দাড়ি রাখলে আমার নবী বেজার না খুশি হয়? কথা কয় না। মাথায় টুপি দিলে আমার নবী খুশি না বেজার? হ্যাঁ, নামাজ আদায় করলে আমার নবী খুশি না বেজার? তাইলে নবীরে খুশি করতে চাই কি চাই না? দাড়ি কামাইয়া অনেকে গুজরো আমরা বয়স আর কত হইছে, এখন যদি দাড়ি রেখা দেই মুরব্বীর কাতার জামুগা দেখলে চাষাটায় তো কি না কন। দাড়ি রাখলে অনেক উপকারিতা আছে, দাড়ির অনেক কি আছে, উপকারিতা আছে। যদি বান্দা গুনার কাজেও যাইতে চায় তখন তার মনে মনে একটা ধারণা হবে আমি নবীর সুন্নত দাড়ি রাখছি, এই দাড়িটা রাইখা কেমনে গুনার কাজে যাব। আমি নবীর সুন্নত দাড়ি রাখছি, এই দাড়িটা রাইখা আজান দিছে আমি কেমনে বাড়িতে বসে রয়েছি। নবীর সুন্নত দাড়ি রাখছি, আর এখন তো দাড়ি হয়ে গেছে ফ্যাশন। কথা কয় না? দাড়ি হয়ে গেছে কি ফ্যাশন, দাড়ি কাটতে কাটতে একবারে সাফার লগে লাগাইয়া এই কোনো মতে বোঝা যায় না, চামড়াটা একটু কালা দেখা যায়, ঠিক না? দাড়ি কাটা সাটা কামানো এক মুষ্টির কম। কয় মুষ্টি? এক মুষ্টির কম। দাড়ি কাটা সাটা কামানো হুকুম একই, এতে কোনো দাড়ির ফজিলত পাওয়া যাবে না। এক মুষ্টির বেশি যদি হয় ইচ্ছে করলে আপনি মুষ্টি ওই যেটা বর্ধিত এটা কাটতে পারেন, কিন্তু এক মুষ্টির আগে দাড়ি কাটা যাবে না। যদি আপনি ছোট করে রাখেন এটা হলো আপনি ফ্যাশন করলেন। কি করলেন? ফ্যাশন করলেন। কাটা সাটা কামানো একই। তাহলে আমরা নবীর সুন্নত রাখতে চাই কি চাই না? কথা কয় না। নবীর সুন্নত রাখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে কয়েকটা নামাজ নিয়ে আসছেন, 50 নিয়ে আসছিলেন, কমাইলেন কত? 45। এইবার আবার যখন আসছে, আসার পরে আল্লাহর হাবিবকে বললেন হাবিব আবার যান। আমার নবী কয় মুসা কালিমুল্লাহ এইবার যাইতে আমি নবীর শরম লাগে। সুবহানাল্লাহ কয় না? কি লাগে? দিছিল 50, মাইনাস হয়ে গেল 45। এখন যদি যাই, যাওয়ার পরে যদি আবার কমাইলে 5 তুলে আমার কাছে আর নাই, শূন্য হয়ে যাব। আমার যাইতে কি লাগে? শরম লাগে, আমি আর যাইতে পারবো না। মুসা কালিমুল্লাহ কই নবী গো আপনি যান, যদি যান আপনাকে খালি হাতে আমার আল্লাহ দিবেন না। কি হাতে? খালি হাতে আল্লাহ আপনাকে দিবেন না। যান।
আমার নবী গেলেন, গিয়া বলছে, বন্ধু হে, এবার কেন আসছেন? আমার নবী কই, আমি 9 বার আসছি আপনার কাছ থেকে কিছু চাওয়ার জন্য, আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। এইবার আমি আসছি, আপনি বলেন আমি কেন আসছি? আল্লাহ আপনি বলেন আমি কেন আসছি? আমার আল্লাহ কই, বন্ধুরে যান যান যান, আপনি আপনার উম্মতের জন্য কি চান? হাদিস শরীফ আছে, আল্লাহ বলেন, বন্ধু কি চান? আমার আল্লাহর হাবিব কই, আমার উম্মতের গুনাহ মাফ চাই। আবার জিগাইলেন, কি চান? আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আবার জিগাইলেন, কি চান? আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। এইভাবে কিতাবের মধ্যে আসছে, একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, 700 বার পর্যন্ত আমার আল্লাহ জিগাইছেন, হাবিব আপনি কি চান? আমার নবী কয়, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ চাই। কয়শো বার? 700 বার জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ ডাক কয়, হাবিব আপনাকে এক একবারে আমি 70,000 আপনার উম্মতকে মাফ করে দিলাম। কয় হাজার? 700 বার পর্যন্ত 70,000 গুনাহগার আমার বান্দা, আমার বান্দি, আপনার উম্মতিদেরকে মাফ করে দিলাম। আবার যদি চান গো নবীজি, আমি আপনাকে আর মাফ করার কোনো অবকাশ দিব না, কারণ আপনি চাইতেছেন আমি দিতেছি। দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার কোনো নবী রাসূল দেখলো না, দুনিয়ার আমার ফেরেশতারা দেখলো না। বন্ধু, যেই দিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষ যেদিন নগ্ন অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন হবে, উঠবে, বন্ধুগণ, ওই দিন সর্বপ্রথম আপনাকে শাফাতের অধিকার দেওয়া হবে। শাফাত কে করবেন? আফসোস, আফসোস ভাই, কেমনে যে এই কথাগুলো তারা জবান দিয়ে আসে আমার বুঝে আসে না। কয় তারা, আমার নবীর তো খবর থাকবে না, নবী কারে কি দিব না, উজুবিলা জুরে কয় না, হাসরের ময়দান আমার নবী নাকি টেনশনে পইরা যাইব নিজেরে নিয়া। এরে বন্ধু, আমার নবীজিকে কাউ বয় বলে। কি বয়? জোরে কয় না, কাউ বয়। আমার নবী কিকে বলে? 6 প্যাক। খাদিজাতুল কুবরাকে বলে ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, তারাও তো আল্লামা। তারাও কি আল্লামা? আল্লাহর কোরআন সাক্ষী, সূরাতুল বাকারা 108 নম্বর আয়াত। কয় নাম্বার? খুলেন হুজুর, কত নম্বর আয়াত? 108 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কি বলছেন? আমার হুজুর খুললে দেখাইবো, সুবহানাল্লাহ জোরে কয় না। বন্ধুরে, তুমি নবীরে রাখাল বলো, কাউ বয় বলো, তুমি নবীকে রাখাল বলো, কাউ বয় বলো, আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আসেনি কোরআন বাজান? আল্লাহ পাক ইমানদাররে ডাক দিলেন, বললেন, ওয়ালা তাকুলু রাইনা, তোমরা আমার নবীরে রাইনা বলিও না। তোমরা আমার রাইনার একটা অর্থ হইল আমার নবীকে রাখাল বলে ডাকা হতো। ইহুদি নাসারারা রাখাল বলে ডাকতো, তাদের দেখা কিছু কিছু উম্মতি মুহাম্মদীও আমার নবীরে রাখাল বলে ডাকতো। এইবার যখন কেউ বাধা দিল, তোমরা রাখাল কেন ডাকো? তারা বলে রাইনা তো তোমরাও বলো। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, ইমানদাররা আমার নবীর রায়না বলিও না। কি বলিও না? রায়না বলিও না। যদি বলতে হয় উনজুরনা বলো। ইয়া রাসূলুল্লাহ, রহমত দিয়ে, করুণা দিয়ে আমাদের প্রতি একটু দৃষ্টিপাত করেন, করুণা দিয়ে আমাদের প্রতি একটু দৃষ্টিপাত
করেন, নজর দেন আমাদের কথাটা একটু দয়া করে শোনেন। এটা হলো আজিজি ইনকিসারি মুহাব্বতের সাথে। আর যদি গিয়া কই রে তুমি কেমন আছো, ধমক দিও না, বলে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন, তাইলে উত্তরটা তেমনই আসবে। আমার আল্লাহ কয় রয়না বলিও না, যদি বলতে হয় অংশুর না, আমার নবীরে তোমরা বলো অংশুর না। হুজুর আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন, রহমতি নজর দেন, আমাদের কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমরা একজন আরেকজনকে যেমনি ভাবে তোমরা আহ্বান করো ডাকো, কিন্তু আমার নবীর দরবারে তেমন আহ্বান করিও না। আমার নবীর দরবারে তোমরা এমন কর্কশ ভাষায় কথা বলিও না যাতে তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের চাইতে উচ্চ হয়ে যায়। এমন কোন কথা যেন তোমাদের প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় আনতাহাবাতা আমালুকুম, তাইলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরই পাইবা না। তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার ভাইরা রে, বন্ধুরা রে, সুরাকা বিন মালিক একজন পণ্ডিত লোক ছিলেন, কথাবার্তার পটু ছিলেন। বুখারীর 2য় খণ্ডতে ঘটনা আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাব্বারা ফজর নামাজের পরে, কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদের মজলিসে ঘোষণা দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, গত রাত্রে আমি রাসূল স্বপ্নে দেখলাম আমি যেন বাইতুল্লাহ তাওয়াফ করেছি, উমরা করেছি। এইবার সাহাবীদের মধ্যে আনন্দের উল্লাস চলে আসলো, খুশিতে আত্মহারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যখন বাইতুল্লাহ জিয়ারতে যাবেন আমরাও যাব, কারণ অনেকের আব্বা মক্কায় আছে, ছেলে ঈমান আনছে, বাবা কাফের হয়ে গেছে, ভাই ঈমান আনছে, ভাই কাফের হয়ে রয়েছে, এইবার স্বামী ঈমান আনছে, স্ত্রী কাফের হয়ে গেছে, এমন ভাবে মক্কায় আপনজনরা আছে। নবীজি গো, যখন আপনার সঙ্গী হইয়া আমরা বাইতুল্লাহতে যাব, তখন আমাদের আপনজনদের সঙ্গে দেখা করার একটা সুযোগ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, তাদের সাথে একটা আলাপচারিতা হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে এইভাবে সাহাবাই কিরামরা জোর হইতে লাগলেন, জমা হইতে লাগলেন। এইবার কিতাব সাক্ষী দেয় 1400 সাহাবী। কয়জন? জোরে বলেন না, পেট বানানো কথা না বাজান। বুখারীর হাদিস আসছে, আল্লাহর কোরআনের ব্যাপারে প্রমাণ আমার আল্লাহ পাক দিয়েছেন। কি দিয়েছেন? 1400 সাহাবী কোষভুক্ত কিছু তরবারি নিলেন আত্মরক্ষার জন্য, উট নিলেন ওখানে জবা করার জন্য। 1400 সাহাবী নিয়া আমার নবী হিজরতের কাফেলা বাইতুল্লাহতে উমরা করার জন্য রওনা করলেন। যখন তিনি মক্কার অদূরে ওসফান নামক জায়গার ভিতরে গেলেন, ওখানে যাওয়ার পরে মক্কায় খবর গেল, চাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কার ভিতরে আসতে চায়। ওখান থেকে বাধা দেওয়া হলো, মুহাম্মদকে মক্কার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ কয়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি, বুখারীতে আসছে, আল্লাহর নবী জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন আমার নবী পড়তেছিলেন, তখন আমার নবীজির চেহারা মুবারকটা একটু উপরের দিকে ঘুরাইলেন। আমার আল্লাহ কয়, কদ এইমাত্র নার দেখলাম তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক যে আকাশের দিকে ঘুরাইছেন, কেন ঘুরাইছেন আমি আল্লাহ জানি। আকাশের দিকে কেন ঘুরাইছেন আমি আল্লাহ জানি। আপনাকে ইখতিয়ার দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের একটা তামান্না, আপনার মনের একটা ধারণা, আমার নবীর মনের তামান্না আমার আল্লাহ জানে কি জানে না?
আমাদের মনের কি আকাঙ্ক্ষা আমার আল্লাহ জানে কি জানে না। এবার আল্লাহ পাক বলছে, বন্ধু নবীর মনের তামান্না ছিল, আল্লাহ গো যেই কাবাটা, যেই বাইতুল্লাহ আমার পিতামহ ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, ইসমাইল জবিউল্লাহ বাপ বেটা মিল্লা যেই বাইতুল্লাহ বানাইছে, এখন আমি তো ওই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার আমি তো সুযোগ পাই নাই, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ এই বাইতুল্লাহ যদি আমার ইব্রাহিম খলিলুল্লাহ যেই কাবা বানাইছে, এই কাবা যদি আমার বাইতুল্লাহ হইতো, আমি মুহাম্মদের প্রাণ শীতল হইতো। আমার নবীর মনের আকাঙ্ক্ষা আল্লাহ জানে কি জানে না? জোরে কয় না জানে কি জানে না? আল্লাহ কয়, বন্ধু আমি আপনার মনের অবস্থা জানছি। 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসে, আর 2 রাকাত নামাজ পড়েন বাইতুল্লাহর দিকে ফিরা, এটা হলো কিবলা তাইন। ওই জায়গায় কিবলার পরিবর্তন হয়েছে, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরা। আমি জানতে চাই, যেই নবীর উসিলা আল্লাহ কাবা বানাইলো, যেই নবীর উসিলা আল্লাহ কাবা বানাইলো, আমার নবী দুনিয়াতে তাশরীফ আনার পরে যেই কাবাটা আমার নবীর দিকে হেলান দিয়া সেজদারত অবস্থায় ছিল, সেই কাবাতে আমার নবীর যাওয়ার অনুমতি নাই। আমার নবী যাকে আমরা চাই কি চাই না? কথা কয় না? কাফেররা বলল, ওগো নবীজি আপনাকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, মক্কার ভিতরে ঢোকার অনুমতি নাই, মক্কার জমিনে আপনি যাইতে পারবেন না। ওসমান নামক জায়গার ভিতরে আল্লাহর হাবিব তাবু খাটাইলেন। তাবু খাটানোর পরে তার পাশেই ছিল একটা কোপ, ওই কোপটার নাম ছিল হুদাইবিয়া। কোপটার নাম কি? হুদাইবিয়া। এই জন্য হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত লাভ করেছেন। ওসমান নামক জায়গার পাশে কোপটা, ওই কোপটার নাম ছিল হুদাইবিয়া। এখানে আল্লাহর নবী তাবু খাটাইলেন। তাবু খাটাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 সদস্য বিশিষ্ট একটা শান্তি প্রতীক দিয়া কাফেলা দিয়া পাঠাইল মক্কাবাসীরা। এখানে মতান্তরে ওসমান এবং ওমর এই দুজনের মধ্যে একজন পাঠাইলেন। পাঠানোর পরে ওসমান অথবা ওমর গিয়া বললেন, ও মক্কাবাসীরা, আল্লাহর নবী তো যুদ্ধ করার জন্য আসে নাই, এখানে তো কি করার জন্য আসে নাই? বিদ্রোহ করার জন্য আসে নাই। আল্লাহর নবী ওমরা পালন করবে, ওমরা পালন কইরা আবার নবী চলিয়া যাইবে, তোমরা কেন বাধা দাও? তখন তারা বলে, ওসমানও আপনি আমাদের মধ্যে সম্মানিত, আপনি আমাদের মধ্যে ধনী ব্যক্তি, এই নেন বাইতুল্লাহর চাবি, নিজে খোলেন, তাওয়াফ করেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে দিব না। নাউজুবিল্লাহ। কোন ওসমান জিন্নুরাইন বলে, কাফেররা রে, তোরা কিভাবে চিন্তা করলে, কিভাবে তোদের মনে হলো আমি আমার নবীর ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করব? তাদের মুখের উপরে বাইতুল্লাহর চাবিরা ফিক্কা মেরে দিলেন। এইবার মক্কাবাসীরা তারা সিদ্ধান্ত নিল, নবীরে সাহাবী ভালোবাসে, আমরা চাই নবী সাহাবীরে কেমন ভালোবাসে। সাহাবীরা নবীরে ভালোবাসে কি বাসে না? জোরে কয় না, ভাসে কি বাসে না? নবী সাহাবাই কিরামকে ভালোবাসেনি, নবী উম্মতের ভালোবাসেনি। লম্বা কথা বাজানো ওই দিকে যাব না। এইবার ওই ওসমান জিন্নুরাইনকে নজরবন্দি করলেন মক্কার জমিনে। তারা নজরবন্দি করে না একটা কুৎসা রটনা করে দিল, কতিলা ওসমানকে কতল করা হয়েছে। নাউজুবিল্লাহ। জোরে কোন ওসমানকে শহীদ করা হয়েছে। এই খবর যখন আমার নবীর কান মোবারকে আসছে, আমার নবী জানে কি জানে না? আমার নবীরে জানাইছে কে? আল্লাহ যদি সব জানায়া দেয়, তোমার আমার কোনো বিরোধিতা আসেনি। আল্লাহ যদি আল্লাহ নবীরে সব জানায়া দেয়, আল্লাহ পাক তো এই জমিনে জিন্নাল্লাহ হারামানাল আরদি আনতাকুনা আসজাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের দেহ মোবারক বক্ষণ করা এই মাটির জন্য আল্লাহ হারাম কইরা দিছে। সমস্ত নবী রাসূলরা রওজা মুবারকে জিন্দা। আমার নবী মরা? কথা কই না। আল্লাহ নবী মেরাজে যাওয়ার পথে মুসা কালিমুল্লাহ দেখছে রওজা মুবারকে লাল রঙের একটা চাদর গায়ে দিয়া দাঁড়ায় নামাজ পড়তেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন দাঁড়ায় নামাজ পড়তেছে। এখানে মুসা কালিমুল্লাহ রওজাতে নামাজ পড়ে, ওখানে বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখে যে মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় রয়েছে। তো বাইতুল মুকাদ্দাস তো দুনিয়ায়, ষষ্ঠ আসমানে গিয়ে আল্লাহ দেখে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে দাঁড়ায় রয়েছে। তাইলে আল্লাহর নবী গেলেন রফরফ দিয়া, আল্লাহর নবী গেলেন বোরাক দিয়া, মুসা কালিমুল্লাহর আল্লাহ নিচে কি দিয়া? প্রশ্ন আসে না?
আমাদের এই মোটা মাথা এই দেমাগে ধরবে না। আমার আল্লাহই ভালো জানেন। আমার নবীর আগে আগে তাদেরকে ষষ্ঠ আসমানে, প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া নবী এবং ঈসা রূহুল্লাহ, এইভাবে প্রত্যেকটা স্তরে স্তরে নবী রসুলরা ছিলেন। আমার নবীরে আহলান সাহলান মারহাবা মারহাবা ধ্বনি দিয়া আল্লাহর হাবিবকে সপ্তম আসমানে ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেক লাগাইয়া ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেছে। বলতেছিলাম আল্লাহর হাবিব ওখানে তাবু খাটাইলেন। কি খাটাইছে? জোরে বলেন, কি খাটাইছে? তাবু। সাহাবাই কিরাম আসছিলাম ওমরা করার জন্য, ওমরা তো হলো না, মাঝখান থেকে ওসমানকে হারাইলাম। আমার নবী জানে কি জানে না? জানে। এখন ভাইয়ের প্রতি ভাইয়ের কি দরদ, ভাইয়ের প্রতি ভাইয়ের কি মায়া, সেটা বোঝার জন্য এখন আমাদের দেশে এমন ভাই আছে, এক ভাই মাইর খেলে আরেক ভাইকে ভালো হয়েছে দিয়ে দিছে। আপনাদের অঞ্চল আছে কিনা জানি না। আরে তো ভাই তো দূরের কথা, বাপেও মাইর খেলে গেছে কা। আবার এখন মোবাইলের যুগ, ইয়া করিস ভালো করে দিয়ে দিস, কারণ হের লোকে বাইত পারি না, আমারে মারতো আইয়ে তোরা বানাই দিস। নাউজুবিল্লাহ জোরে কয় না। এমন ভাই আছে না নাই? মস্তাপুরে নাই, অন্যান্য জায়গা আছে। হ্যাঁ, 1 লাখ টাকা বলে দিয়ে দিব, কনচান্তি কথা। আমি কইছি এই মুরব্বী কয় মানে 1 লাখ টাকা দিয়ে হইলো বাইরে মাইর খাওয়াইব, কারণ বাইরের লোকে পারে না। বাইরে হইলো 3 ফুট বেড়ার 9 ফুট, কাজরা লাগলে দৌড় দেখো দুয়ারের সামনে করে, আমার গেলাম 3টা ফুট আছে না নাই? এখন হেবাটার তো টেহা আছে, হেবাটার তো ফুট নাই। দূরের তারারে এই মুরাদনগরের নেতা কইছিল, নাম কইতাম না, নেতাই কইছিল আমি সন্ত্রাসী শিখি নাই, কিন্তু সন্ত্রাসী বাড়া করতে শিখছি। নিজে সন্ত্রাসী শিখি নাই, পারি না, কিন্তু সন্ত্রাস বাড়া করার কৌশল জানি। তাহলে শিখ আর বাড়া করা ব্যবধান কেমন? কথা কয় না। শিখে আর সন্ত্রাস বাড়া করা একই তো কথা। তো ভাইয়ের প্রতি ভাইয়ের কি মায়া। আল্লাহর কোরআন সাক্ষী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আসেনি কোরআনে? আমি কিন্তু হাফেজ সাহেব না। আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীজির কিছু সাথী সঙ্গী আছে। কারা? সাহাবাই কিরাম। আশিদ্দাউ আলাল কুফফার, তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর, তারা অন্যায়ের সাথে কখনো আপোষ করে না, অন্যায়কে কোনো প্রশ্রয় দেয় না। যেমন এক ব্যক্তি আসছে ওমরের কাছে, ওগো ওমর, আমি আপনার কাছে একটা বিচারকে রেনু করার জন্য আসছি, আমি আমাদেরকে সানি করতে চাই। তখন বলা হলো বিচার কার্য কে করেছেন? একবার বিচার হয়েছে, কে করছে? আল্লাহর নবী করেছে। ওমরে ফারুক বলছে দাঁড়াও আমি আসতেছি। ঘরে গেলেন, তরবারি আনলেন, তরবারি এনে ওই পাপিষ্ঠর গর্দান ফেলে দিল। যে নবীর সিদ্ধান্ত মানে না, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই। যে নবীর সিদ্ধান্তের উপরে আমার কাছে, আমি ওমরের কাছে সানি করার জন্য আসছে। আমার কথাটা হাদিসের কথা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বললেন সাহাবারা আমি উমরার জন্য আসছিলাম, উমরা তো হলো না, মাঝখান থেকে ওসমানকে হারাইলাম, ওসমান জিন্নুরাইনকে আমরা ফেলে যাব। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা এমন একটা সময় ছিল মক্কায় কোনোদিন জোরে কথা বলার ক্ষমতা আমাদের ছিল না, প্রকাশ্য আজান দেওয়ার ক্ষমতা ছিল না,
প্রকাশ্য নামাজ আদায় করার ক্ষমতা ছিল না, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া হতো, গোপনে গোপনে কালেমা প্রচার হতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা এই কাফেলায় 1400 সাহাবী, কয়জন? জোরে কয় না কয়জন? 1400 সাহাবী। আমরা একমত হলাম, আমরা ওসমানের রক্তের বদলা না নিয়ে একটা সাহাবীও মক্কার জমিন ছেড়ে যাব না। বেশি মানুষ যদি তোমার সত্যের প্রতি মাপকারী হয়, অনেকে বলে দেখছো আমাদের হুজুরের মাহফিলে 25 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ হইছে। এই মস্তবাবুরে যদি 200 মানুষ হয়, 100 মানুষ হয়, ওই মানুষগুলা যদি সত্যকে নিয়ে, তারা যদি মোহাব্বত দিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি মাহফিলে বসে যায়, তাইলে 25 লক্ষর মানুষ প্রয়োজন নাই, এই 100 মানুষই যথেষ্ট। কারণ উহুদের জমিনে মুসলমানের সংখ্যা ছিল 1000, কাফেরের সংখ্যা ছিল 3000। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000-এর বেশি। কিন্তু 313 জনের ভিতরে আমার আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত ছিল, ইসলামের মোহাব্বত ছিল, কোরআনের ভালোবাসা ছিল। যেই 313 জন আল্লাহু আকবরের ধ্বনি দিছে, এই ধ্বনি শুই না 1000 কাফেরের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, মুসলমানের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? তাদেরকে সাহায্য করেছেন কে? আরো জোরে কয় না কার? কে? ওই যুদ্ধে আল্লাহর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বন্দী হয়েছিলেন। কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বন্দী হওয়ার পরে তখনকার বিধান ছিল, যেই বন্দীকে যে ধরবে তার গায়ের দামি দামি কোনো থাকলে ওই ব্যক্তি সেটার মালিক হবে, সেটা গনিমত হিসাবে। কি হিসাবে? গনিমত। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে স্বর্ণ খচিত, স্বর্ণের বুতামওয়ালা একটা জামা ছিল। কিসের বুতাম? স্বর্ণের। এই জামাটা যখন ধরতে গেছে, তখন তিনি ধমক দিলেন, তুমি ধরিও না, তুমি আমাকে বন্দি করো নাই, তুমি ধরিও না, তুমি আমাকে বন্দি করো নাই। আল্লাহর নবী বলছেন, চাচা তাহলে আপনাকে কে বন্দি করেছে, কার নাম বলেন? আল্লাহর হাবিবের চাচা বললেন, যে আমাকে বন্দি করেছে তাকে এখানে দেখছি না, সে নাই এখানে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম সবাই তো এখানে আছে, কে বন্দি করছে আপনারে? আল্লাহর নবীর চাচা বলেন, যে আমাকে বন্দি করেছে ওই লোকটা সাদা একটা ঘোড়ার উপরে সাওয়ার ছিল, তার জবানে একটা শব্দ শুনেছিলাম, হাইজুম। কি শব্দ? হাইজুম। হাইজুম একটা শব্দ। আল্লাহর হাবিব বলেন, এটা আমার দুনিয়ার কোন সাহাবী না, ওই সাদা ঘোড়ার উপরে যে সাওয়ারি ছিল সে ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন রিওয়ায়াতে 3000, কোন রিওয়ায়াত আছে 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে মুসলমানদেরকে আমার আল্লাহ সাহায্য করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওইদিকে মাকসাদ নাই। আল্লাহর হাবিব ইমানের পরীক্ষা করার জন্য যখন আল্লাহর হাবিব তাদের জবানে শুনলেন, হুজুর আমরা ওসমানের রক্তের বদলা নিয়ে যেতে চাই, আল্লাহর হাবিব পবিত্র হাত মোবারক রাখছেন। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হে হাবিব আমার, বন্ধু আমার, আপনার হাতে যারা বাইয়াত গ্রহণ করলো মূলত তারা আমি আল্লাহর বাইয়াতে চলে এসেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।
আমি আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে। এইভাবে সাহাবায়ে কিরাম যখন হাত রাখলেন, আল্লাহর হাবিব বাম হাত মোবারকটা উঠাইলেন, উঠাইয়া বললেন, আমার এই হাতটা আমার ওসমানের পক্ষে বাইয়াত গ্রহণ করছে। কোন সাহাবী সেই দিন প্রশ্ন করে না, হুজুর ওসমান তো দুনিয়ার জমিনে নাই, ওসমান তো দুনিয়ার জমিতেই বিদায় গ্রহণ করলো, কিভাবে ওসমানের পক্ষে বাইয়াত হয়? কিন্তু সাহাবায়ে কিরাম বুঝে ফেলেছেন ওসমান সশরীরে মক্কার জমিনে জিন্দা আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাইলে নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে। ধমক দিলে কয় আমরা ঈমান ছেড়ে দিব, এমন মানুষ আছে না নাই? সাহাবায়ে কেরাম যদি সংখ্যায় কম হতো, সংখ্যায় যদি সংখ্যা গরিষ্ঠ হতো, তারপরও কিন্তু তারা ঈমানের বলে বলিয়ান ছিল, আল্লাহর কোরআনকে ধারণ করেছে। এই জন্য বললাম আল্লাযীনা মা হুয়া শিদ্দাউ আলাল কুফার, আল্লাহর নবীর সাহাবায়ে কিরামরা অন্যায়ের বিরুদ্ধে কঠিন ছিল। ওয়া রুহামা বাইনাহুম তারাহুম, কিন্তু একে অপরের প্রতি মায়াশীল ছিলেন, দয়াশীল ছিলেন। তোমরা দেখবা রুকআন সুজদায় ইয়াবতাগুনা, তোমরা তাদেরকে দেখবা তারা রুকু করে, সিজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি করে? রুকু করে, সিজদা করে। সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারি সুজুদ, তোমরা তাকায়া দেখবা তাদের কপালে সিজদার দাগ আছে। যার কপালে সিজদা নাই, কি নাই? যার কপালে আমার আল্লাহর কুদরতি বয়ে সিজদা নাই, আমার আল্লাহ বলেন আমার এই বান্দার দরকার নাই। যার কপালে সিজদা নাই, আমার আল্লাহর কুদরতি বয়ে যারা সিজদা দেয় না। কিন্তু বাজানো বলতে গেলেও যদি আফসোস হয়, কিন্তু আমার অনেক ভাই আল্লাহর কুদরতি বয়ে সিজদা দেয় না, পীরের পায়ে সিজদা দেয়। মোস্তফাপুরে নাই, অন্যান্য জায়গা আছে। পীরের আসন বানায়, ছবি টাঙ্গায়, ওই পীরের আসনের সামনে লইয়া বক্তি দেয়। আছে না নাই? পীরের যেমনে বক্তি দাও, পীরের তো খবর থাকতো না পীরে তোমারে কি দিব। আল্লাহর নবীর হাদিস, এই জবানে আল্লাহর কথা। কার কথা? এই জবান আল্লাহর কথা যে বলে না, এই কান দিয়ে আল্লাহর কথা যে শুনে না, এই দিমাগ দিয়ে আল্লাহর কথা যে ভাবে না। কয়টা কইলাম? জবান দিয়ে আল্লাহর কথা বলে না, কান দিয়ে আল্লাহর কথা শুনে না, বিবেক দিয়ে অর্থাৎ দিমাগ দিয়ে আল্লাহর কথা ভাবে না। আমার আল্লাহর রহমতি নজরে আল্লাহর জবানে বলেছেন আমার এই বান্দার কোনো দরকার নাই, তার মতন গাদ্দার বান্দার আমি আল্লাহর প্রয়োজন নাই। অনেক আছে আল্লাহর কথা কইলে ধুর ধুর কইরা তারায়া দেয়, আল্লাহর কথা শুনলে এদের দিমাগ গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন আমি যারে চোখ দিছি চোখ দিয়া সে দেখে না, আমি তারে কান দিছি কান দিয়া শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা, আমি তার অন্তর দিছি অন্তর দিয়ে অনুধাবন করে না, বুঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই মানুষটা যদিও দুই পায়া দুনিয়ার জমিনে খায় ঘুমায় চলাফেরা করে, বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, দুনিয়ার আলো বাতাস খায়, এই মানুষটা আরো চার পায়া জানোয়ারের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহ বলছেন বালহুম আদাল, ওই চার পায়া জানোয়ারের চাইতে আরো বেশি খারাপ। আমি কইছি না, আল্লাহর কোরআনে কয়। কে কইছে? রাগ হইছেন? কথা কয় না। রাগ হইলে আমার কিছু করার নাই, কিন্তু আগামী বছর দাওয়াত দিচ্ছেন, এটা দিব আগামী বছর। আর কই বলে নানুমিয়ার কো নানুমিয়া এই হুজুর আর আইন না, 26 বছর হয়েছে আর দেখতে চাই না। কয় বছর?
আলহামদুলিল্লাহ কয় না, আর দেখতে মনটা চায় না। আরে মিয়া, ভালো ভালো জিনিস শুধু একবার দুইবার দেখলে আর এটা দেখতে মনে চায় না। আর একটা মানুষ প্রত্যেক বছরে বছরে নান্ন মিয়ারা আনে, ভাইলোটা কি রে, এটা আর দেখতে মনে চায় না। আপনারা কইবেন না? কি কয়? তাহলে আমার কথা হইল, এই দুনিয়াতে চলি আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান, এই দুনিয়াতে আমরা চলি আল্লাহ পাকের দেওয়া রহমত নিয়ে, এই দুনিয়াতে আমরা চলি আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতে জমি তরুতাজা হয়, সেই জমিন থেকে আল্লাহ পাক ফসল উৎপন্ন করে আমাদেরকে খাওয়ান। তাইলে সেই আল্লাহর হুকুম মানব না কেন? সেই আল্লাহর দিন কেন মানব না? আফসোস হয় না বাজান? আপনি আমি ঘুমাই, পশু পাখিরাও ঘুমায়। আপনি আমি চলাফেরা করি, পশু পাখিরাও চলাফেরা করে। আমি আপনি খাই, পশু পাখিরাও খায়। আমাদের যৌবিক চাহিদা আছে, পশু পাখিরও যৌবিক চাহিদা আছে। আমাদের যৌন চাহিদা আছে, পশু পাখিরও যৌন চাহিদা আছে। যদি যৌন চাহিদা না হইতো তাহলে গাভী বাছুর দিত না, কুকুর বিড়াল বাছুর দিত না, বেড়া বকরি বাছুর দিত না। তাদের যৌন চাহিদা আছে, কিন্তু আমাদেরও যৌন চাহিদা আছে, তাদেরও যৌন চাহিদা আছে। তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধানটা হলো কি? আমরা হইলাম আশরাফুল মাখলুকাত। আমরা কি আশরাফুল মাখলুকাত? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের সৃষ্টির শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য একটাই পৃথক করার পন্থা, সেটা হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর কুদরত বয়ে সিজদা দেওয়া, নবীর তরিকা মতে চলা, নবীর সুন্নত মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর কোরআন মানা, এবং আমাদের পরিবারে আল্লাহর কোরআনের রূপরেখা বাস্তবায়ন করা। এর বাহিরে যারা আছি, ওই চার পায়া জন্তুর সাথে আর আমার সাথে কোনো তুলনা চলে না, বরাবর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেকটা সময় হয়ে গেছে, বিরক্ত হয়েছেন আপনারা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা